একটুখানি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর সানডে মানেই ফান্ডে, কিন্তু আজকের ডেটা একেবারেই ফান্ডে না আমার জন্য। মানে মারাত্মক পরিমাণে কাজ রয়েছে, জানোই তোমরা কদিন ধরে 3 দিন ধরে মাসি আসছে না। আর কালকে খবর পেলাম এখনও হয়তো সপ্তাহখানেক আসতে পারবে না, কারণ মাসির প্রচণ্ড শরীর খারাপ। হাঁটাচলা তো দূরে থাক, বিছানার থেকে উঠতে পারছে না, পায়ের অবস্থা এতটাই খারাপ। কালকে নাকি সোমবারে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাবে। কালকে ওনার হাজব্যান্ড এসে টাকা নিয়ে গেল, মানে মাস পুড়ে গেছে সেই হিসেবে টাকা নিয়ে গেল। তো এখন ভাবছি কি করব, পাশের বাড়ি একজনের বাড়িতে একজন কাজ করে, তাকে ভাবছি বলে দেখবো এই 1 সপ্তাহের জন্য করার জন্য, নইলে আমার দ্বারা সম্ভব। এই 3 দিন ধরে কাজ করে আমি আর পাচ্ছি না, মানে রান্না বান্না দিয়ে, ঘরের কাজ দিয়ে, এডিট দিয়ে, ভিডিও দিয়ে এত কিছু না তালগোল পাকিয়ে যাচ্ছে। এই যদি ইউটিউবের কাজটা না থাকতো তাহলে তাও সংসারের কাজ হয়ে যেত, কিন্তু ম্যানেজ করতে পারছি না। সেই প্রত্যেক দিন আমার 4টের সময় ভাত খেতে হচ্ছে। তো যাই হোক, আজকের কথাটা বলি। আজকে একটু হালকা পাতলা রান্নাবান্নার ভাবছিলাম। এখন বাজে 11:15, ঠিক আছে, 11:15 বাজে এখন ঘড়িতে। এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি। এখানে এই যে আজকে রান্না হবে দেশি মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে উলের ডাঁটা, এটা রান্না হবে। আমি ভেবেছিলাম আজকে শুধু রবিবার মাংস ভাত রান্না করবো, ভাতও করতে হতো না, ডালও করতে হতো না। কালকে তো ওই বাড়ি থেকে খিচুড়ি খেয়ে এসেছি রাত্রে সব, আমি দুবেলার ভাত করে নিয়েছিলাম ভুল করে। তোমাদের দাদাভাইয়ের জন্য রাত্রে খিচুড়ি এনেছিলাম, সেটাইও খেয়েছে। এখানে 1 হাঁড়ি ভাত পুরো ছিল, ডালও রয়েছে। দেখো ভাত রয়েছে, যে আমাদের 3 জনের খেলেই হয়ে যাবে। গরম করতে হবে, শুধু ফোটাতে হবে গরম জল দিয়ে। ফ্রিজে ছিল, বের করলাম। ডালও পুরো ধরা রয়েছে, ভাত ডাল রয়েছে। আমি ভেবেছিলাম শুধু মাংস রান্না করলে হবে। তো এটা হচ্ছে দেশি মুরগির মাংস, ঠিক আছে। তো ধুয়ে টুয়ে রাখলাম। আর মাছটাকে ও বাজার থেকে ধুয়ে, মানে কেটে নিয়ে আসছে, কিন্তু ওই শিরা হয় না, যে পিঠের ওপরে যে নোংরাটা থাকে ওটাই ছাড়ায়নি। এখানে আবার চাল ভেজালাম। ভাবছো কেন আবার চাল ভিজিয়েছি? ওই বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আসবে। তোমাদের দাদাভাই বললো ওই বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসবে, তো এখন তো তাহলে আবার ভাত বসাতে হবে, তাই আবার ভাত হচ্ছে ইয়ে করলাম। আর শাশুড়ি মা আবার ওই বাড়ি থেকে ওই ওলের ডাঁটা পাঠিয়েছে, ওলের ডাঁটা দিয়েছে বলেই তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছটা নিয়ে আসলো। সেই ওলের ডাঁটাটাকেই সেদ্ধ করতে বসেছি, কেটে ফুটেই পাঠিয়েছে, যাও ভাজা কেটে দিয়েছে, নাহলে ওই কাটতে গেলে আমার সাথে রান্না করাই হতো না। এখন ধুয়ে টুয়ে সেদ্ধ করতে বসালাম। আর মাছ এগুলো সব ধুয়ে টুয়ে নিলাম। এখন চালটা ধুয়ে রেখেছি, ওদের জন্য আলাদা ভাত, গরম ভাত রান্না করে দেবো। আর আমাদের ওই ভাতটাকে আবার জাল দিয়ে খেয়ে নেবো, ব্যাসা ডাল কড়াই রয়েছে। আর ভেবেছিলাম আমের চাটনি একটু করবো, কিন্তু জানি না কতদূর কি করতে পারবো। সবথেকে বড় কাজ যেটা এডিটে বসতে হবে 1 ঘন্টা মিনিমাম, 12টা অবধি করতে হবে, 12টা 12:30 অবধি যাবে এডিট করতে। আবার এডিটটাও তো ইম্পর্টেন্ট, ওটা ভিডিওর কাজটা আমার না করলে মাস গেলে যেই সামান্যতম ন্যূনতম যেই টাকাটাও পাই, অনেক সময় 1 মাসে হয় না, 2 মাস ধরে পেতে হয়। সেই টাকাটাও কে দেয় আমাকে, তাই না? আর তারপরে এত বছর ধরে ইউটিউব করে করে না অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ছাড়তে পারি না। তো যাই হোক, চলো আমি দেখি এখন কী করবো। ঘরগুলো গোছানো হয়ে গেছে, সকাল থেকে জল ভরেছি, ঘর 2 ঘর গোছানো হয়ে গেছে, কিন্তু ঝাড়া মোছা কিচ্ছু হয়নি। রান্নাবান্না করে, তাই যেমন প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে মুছি সেরকমই করবো। উঠোন আজকে ঝাড়তে হবে না, কালকে উঠোন ঝেড়েছি, পুরো পরিষ্কার রয়েছে। তো এই হচ্ছে সকালের আপডেট। বাবা এই হচ্ছে কালকে ওই বাড়ি থেকে আসেনি, রাত্রেবেলা সেই ঘুমিয়ে পড়েছিল। এই এখন তোমাদের দাদাভাই গেল, নিয়ে আসবে ওকে, এখন গিয়ে নিয়ে আসবে। কারণ আজকে সকালেই পড়া ছিল তো রবিবার, তো রবিবারের পড়াটাই আর একটা যেই ছেলেটা পড়ে তারা ক্যান্সেল করেছে, বিকেলে পড়বে, ওরা বাড়িতে নেই, তাই বলেছে বিকেলে পড়বে। তাই স্যার আসবে সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6টার সময়। তাই বাবাও ডুব মেরে দিল, কালকে আসেনি। ও দাদুর সাথে ওই ঘরে গিয়ে দরজা ফরজা বন্ধ করে শুয়ে পড়েছে, দরজাই খুললো না আসার সময়। আমাদেরও দেরি হয়ে গেছিলো, 11:30টায় এসেছি। ও তার মধ্যে একটা বড় কাজ রয়েছে, আদা রসুন বাটা হয়নি, আদা রসুন ছাড়াতে হবে, বাটতে হবে। এইটাই হচ্ছে বড় কাজ। এই আদা রসুন বাটা থাকলে আমি কত তাড়াতাড়ি রান্না করে নিতে পারতাম। এই করতেই লাগবে আধা ঘন্টা, মানে আমার আজকে মাথা ব্যথা পাগলে যাচ্ছে, কি করবো আর কি করবো না। তো যাই হোক, চলো কতদূর কী করতে পারি দেখাই। তারপরে বাসন মাজলাম, সকালে যেটা বাসন ছিল মাজলাম, মেজে দেখো নাইটির এখানটা ভিজে গেছে, চিপড়ে ফেললাম। এখন নাইটি ছাড়ার সময় পর্যন্ত নেই, রান্না করতে হবে। চলো দেখতে থাকো, করবো সারাদিন সেটা দেখতে থাকো তোমরা। শাড়ি ছাড়বা তো ছেড়ে নাও, নাইটি পরে নাও। ছোটো এই ওয়ার্ড্রবের মধ্যে দেখো নাইটি আছে।
তো বন্ধুরা এখন বাজে প্রায় 12:30 নাগাদ। আমি রান্নাবান্না দেখতেই পাচ্ছ হাফ প্রায় হয়েই গেছে। ওদিকে ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখানে চাটনিও বসিয়েছি, তারপরে ওলের ডাঁটার যে রান্নাটা সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। না এখন 1টা বাজে, তাহলে রান্না বসিয়েছিলাম প্রায় ওই 12:30 নাগাদ, 1টা বেজে গেছে। তো এখন মাংসটাকে কষাচ্ছি, মাংসটা হলেই হয়ে যায়। তো আদা রসুনের পেস্টও করে রেখেছি। এখন এই মাংস কষাতে না অনেক সময় লাগবে, দেশি মুরগির মাংস সেদ্ধ হতে তো সময় লাগে। কষিয়ে কষিয়ে ভালো করে আর কি সেদ্ধ করে তারপরে ঝোলের জন্য জল দেবো। আর ভাবছিলাম চাটনি করব কি করব না, ভাবতে ভাবতে তারপরে করেই ফেলেছি। তো যাই হোক, এই 12:30টার সময় শাশুড়ি মা আসলো, কিন্তু না আমার এডিট কমপ্লিট হয়নি। অর্ধেকটা এডিট করেছিলাম, অর্ধেকটা বাকি ছিল। তখন শাশুড়ি মা আসলো, তো এবার আমার আরও আধা ঘন্টা 40 মিনিট প্রায় হয়তো লাগতো। এবার একজন বাড়িতে আসলে তাকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে এডিট করা যায়, বা ভয়েস ওভার দিতে হতো মেন করে। এমনি এডিট থাকলে হাতের কোনো অসুবিধা ছিল না, করে নিতাম। এবার ভয়েস ওভার দিতে গেলে না ঘর ফাঁকা লাগে, একটু অসুবিধা। আর কেউ আসলে ওখানে কেমন একটা লাগে না, যে আমি আমার মতন ওইদিকে ফোন নিয়ে টিপাটিপি করবো। তারা বয়স্ক মানুষ, তারা তো আর বোঝে না কী করছি। তো যাই হোক, আমি আর করিনি, যে ভাবলাম থাক আজকে আর ভিডিও দেবো না। তাই করে ওই জন্যই তোমরা রবিবারের দিন ভিডিও পাওনি। তো এখানে রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম টেবিলে পরে, সেটাই তোমাদের দেখাচ্ছি। যেটা আমাদের কালকে রাত্রের ভাত ছিল সেটা গরম জল করে ভালো করে ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। আর ওখানে ওই যে ওলের ডাঁটাটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সেটাই দেখালাম। শাশুড়ি মাকে আবার সোনপাপড়ি খেতে দিয়েছিলাম, ওই সেই দিনকে সোনপাপড়ি আনা হয়েছিল না, সেটাই। আর আমিও একটু খাবো বলে রাখা হয়েছে। আর এখন এই যে খেতে দিয়ে দিলাম। এখন প্রায় কটা বাজে জানো? 3:30। এখন আমি আর শাশুড়ি মা খাচ্ছি। আর শ্বশুরমশাইকে তো 1:30টার সময় খেতে দিয়ে দিয়েছিলাম, রান্নাটা ওই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। আমরা তো 3টের সময় খাই, ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে না ওরা 1:30টার মধ্যে খেয়ে নেয়। এবার ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, নইলে আমার সকালবেলা এডিটটা হয়ে যেত। তো যাই হোক, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা মানে সবাইকে খাওয়ানোর পর আমি আর শাশুড়ি মা আমি তো ঘর ঝেড়ে মুছে তারপর স্নান টান করে আসতে তো দেরি হবে। শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও, তো বললো না আমি এখন খাবো না, আমার পেট ভরা আছে, পরে খাবো, তুমি স্নান করে আসো তারপরেই খাবো। তা আমার তো সেই অনেক দেরি হলো, রান্না বান্না করলাম, রান্নার পরে বাসন ছিল কয়েকটা, সেগুলো মাজলাম, ঘর ঝাড়লাম, ঘর মুছলাম, ঠাকুরের স্নান করে পুজো দিলাম। তারপরে তো খেতে বসবো প্রায় ওই 3টে 3:30টার সময় দুজনে মিলে খেয়েছি। আর এখন যেটা দেখছো এটা পরের দিনের ভিডিও, মানে সোমবার। রবিবারে আর বেশি ভিডিও কিছু করা হয়নি। বিকেলবেলা শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছিলো সন্ধেবেলা। তো এখানে বাবার জন্য ব্রেকফাস্ট করলাম, দেখলে ডিম পাউরুটির টোস্ট আর হরলিক্স, এটাই ওকে দিলাম। আর আজকে জানো তো সকালবেলা আমিও চা খাইনি, হরলিক্সই খেয়েছিলাম। মানে আর বানাতে ইচ্ছা করছিল না, শরীরটা এত ম্যাচ করছিল, খারাপ লাগছিল। তবে কি আজকে সুখবর আছে একটা। এই পাশের বাড়ি যে দিদিভাইদের বাড়িতে এই যে খাবার দেওয়া নেওয়া হয়, মাম্পিদি, তোমরা তো জানোই, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা এতদিনে জেনেই গেছো। ওদের বাড়িতে যেই কাকিমা কাজ করে তাকে আমি বলেছিলাম যে মাম্পিদিকেই বলে রেখেছিলাম যদি একটু বলে দেখবে 1 সপ্তাহ মতনও যদি আমার বাড়িতে কাজ করে দেয়, যতদিন না আমাদের মাসি না আসে, তাহলে সে রাজি হয়েছে, বলেছে হ্যাঁ ঠিক আছে আসবে। তো সেই হিসেবেই আজকের থেকে কাজ করবে, মানে কালকেই বলা হয়েছে। আমি বললাম কালকে তো কাজ আমার হয়েই গেছে, তখন 3:30টার সময় যখন আমরা খেতে বসছিলাম তখন উনি এসেছিলো, মানে ওদের বাড়িতে ওই টাইমেই কাজ করতে আসে। তাই বললাম না আজকে তো আমার সব কাজ করা হয়ে গেছে, তুমি কালকের থেকে এসো। তো আজকে থেকে সেটা আসবে, সেটা নিয়ে আমি মানে অনেক খুশি আছি। যে যাই হোক, বাসন মাজা ঘর মোছাটা তো হয়ে যাবে, উঠোন ঝাড়ার কথাটা আমি কিছু বলিনি। উঠোন আমি দেখি 3-4 দিন অন্তর ঝাড়িয়ে নেব। আর এমনিতেও আমাদের উঠোন পরিষ্কারই থাকে, ঝড়টার হলেই লোকের বাড়ির পাতা পড়ে তাই নোংরা হয়। আর প্রত্যেক দিন ওই ঘর ঝাড় দেওয়ার পরে সামনে দুয়ারের কাজটা তো ঝেড়েই নেওয়া হয়, সেটা মাসি করলে মাসি ঝাড়বে, আমি দিলে আমি ঝাড়তাম। তো সেটা নিয়ে চাপ নেই। তো একটু রিলিফ পাওয়া যাচ্ছে। তবে আমাদের মাসি কবে শরীর ঠিক হবে সেটাও একটা বিষয়, ওনাকে ফোন করে একটু শুনতে হবে যে এখন শরীর কেমন আছে, বা ধীরে সুস্থে আসতে, সেটাও বলতে হবে, বলা হয়নি এখনও। তো যাই হোক, আমি ওইদিকে ব্রেকফাস্ট করে টোরে এখন এদিকে রান্নাঘরটা একটু মোছামুছি করছি, গোছগাছ করছি। বাসন রয়েছে বেসিনে যেগুলো, সেগুলো সব নামিয়ে রাখবো, মানে গামলার মধ্যে ভরে রাখবো। বাসন মাজতে আসবে না দুপুরবেলা, মানে সকালবেলা এসে বলেছে 12টার সময় এসে ঘর মুছে দিয়ে যাবে, ঘর ঝাড়া মোছা করে দিয়ে যাবে। আর ওই 3টে 3:30টার সময় যখন ওই দিদিভাইদের বাড়ি আসে বাসন মাজতে, ওদের তো সারাদিনের রান্নাবান্না খাওয়া দাওয়ার বাসন একবারে ওই টাইমে মেজে যায়, তা আমাদেরও তাই করবে। তো এখন প্রায় ওরকম 12টা 12:15 মতন বাজে। তা আমি গেটের আওয়াজ পেয়ে আবার তাকিয়ে দেখলাম, মনে হয় কাজের লোক আসলো কিনা। তারপরে দেখছি না, ওই পৌরসভার গাড়ি নিয়ে আসে না
না লোকরা নোংরা নিতে, উনি এসছে। আমাদের ওখানে তো ডাস্টবিন রাখা থাকে, কলের ওখানে 2টো ডাস্টবিন, তার থেকেই নোংরা তুলে নিচ্ছে। তো আমি ঠাকুরের বাসনটা ভাবলাম মেজে নিই, এই ঠোকাটাই এখন যাব রান্নাবান্না করতে চলে যাব, তার আগে ঠাকুরের বাসনটা মেজে তুলে রাখি, তাহলে সুবিধা হবে। আর তারপরে ঘর মোছার পরে যদি ঠাকুরের বাসন মাজতে যাই, এখানটায় অনেক সময় জল পড়ে, মানে ওই চুইয়ে চুইয়ে হাতে, মানে ছোটো বেসিন তো, হাতের কোনোই চুইয়ে চুইয়ে দেখবে জল পড়ে। এবার ওই জন্য আর এমনি বাসন মাজতে গেলে ধুতে গেলে না বেসিনের মধ্যে, ছোটো বেসিন তো, তাই একটু জল ছিটিয়ে ফিটিয়ে যায়, তার থেকে আগেই মেজে রাখার চেষ্টা করি। কালকে তো হয়নি, কালকে তো মানে ঠাকুরের বাসন মাজার সময় পাইনি, লাস্টে গিয়ে শাশুড়ি মা ঠাকুরের বাসন মেজে দিয়েছিল, তারপরে পুজো করেছিলাম আমি। তো যাই হোক, আমার এদিকে টুকটাক সব কাজ হয়ে গেল। আর আমি ওদিকে রান্না, ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মানে ডাল ভাত এইসব রান্না হবে আজকে। আজকে আর বাজার টাজার কিছু করা হয়নি, কালকেই মাংস টাংস এত খাওয়া হলো, মাছ মাংস দুটোই তো খাওয়া হয়েছে। চিংড়ি মাছটাও কিন্তু মাছেরই পর্যায়ে পড়ে, আর হজম করাও চিংড়ি মাছ কিন্তু এটা ব্যাপার। তো যাই হোক, ওই জন্য আজকে ভাবলাম এটা হালকা পাতলা ডাল ভাত খাবো ভেবেছিলাম, কিন্তু ওই যে ছেলে আর বরের জন্য তা তো হবে না, কিছু না করলেও অন্তত ডিম ভেজে দিতে হবে। তাই আমি ভাবলাম ডিম সেই ভাজদাই যখন হবে, তার থেকে ডিম ঝোলের ডিমই করে ফেলি, তাহলে আরও ভালো খাবে। আমি টক ডাল বানাচ্ছি, এখানে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে, মানে আমটাম দিয়ে ঘুটে ফুটে ফোড়নও দিয়ে নিলাম। আমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে এত টক, 20 টক আম যাকে বলে না, আজকে হচ্ছে তাই। আমার খেতে ভালো লেগেছে, টক ডালটা আমার ভালো লাগে। তোমাদের দাদাভাই খেতে বসে বলছে, বাবা এ কী টক আমে। তো ভাতটাও হয়ে গেছে, দেখলে করতে করতে মাসিও চলে আসলো। তা ভাবলাম তাহলে ঘরটা আগে মুছে নিই, তারপরে ডিমের ঝোলটা শুধু বানাবো। তো আজকে অনেক দিন পরে মাসি পাওয়া গেছে, বললাম তো, পাশের বাড়ি যেই কাকিমা কাজ করে তাকেই বলেছি যে আমাদের বাড়িতে কাজ করার কথা, যতদিন না আমাদের মাসি না আসে। তাই ঘর মুছে দিয়ে গেল এইমাত্র, বাসনটা বিকেলে এসে মাজবে। বাজে 12টা 15, এখন আর মাজতে পারবে না, বাসনের জন্য এখানে বসিয়ে রেখে দিলাম। রান্না আমি এদিকে দেখলে বসিয়েই দিয়েছি। এই বাবা সাউন্ড কমা, টিভিতে এত সাউন্ড দেয় জোরে, পাপোশগুলো বিছিয়ে দিই দাঁড়াও। তো এখন আমি একদম নিশ্চিন্ত, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে, এডিটও হয়ে গেছে। এখন মানে ভিডিওটা আপলোড করতে পারলেই হলো, আর রান্নাটা শুধু ডিমের ঝোল রান্না করতে পারলে হয়ে যাবে। এত রিল্যাক্স লাগছে আজকে যে কি বলবো। আর কাচাকুচি করতাম, কিন্তু আর মানে ভেজানো হয়নি সকালে, তার নইলে কাচাকুচিটা আজকে করে নিলেই ভালো হতো। সকাল সকাল রান্নাবান্নাও হয়ে গেছিলো, রান্নার চাপও অত ছিল না। আসলে রান্নার চাপ যতই থাক, যদি সকাল সকাল হয়ে যায়, এই দিকের কাজগুলো আমার না করতে হয়, তাহলে বেশ সুবিধাই হয়। আর কালকে ভিডিও দিতে পারিনি, এত খারাপ লাগছিল আমারও, মানে বোরিং লাগছিল কেমন সারাদিনটা। তো কালকের ভিডিওটা এখন এডিট করে দিলাম আর কি, ওই শীতলা পুজোর ব্লগটা, যেটা এতক্ষণে তোমরা তো দেখেই নিয়েছো। তো কালকে আবার বাবাইকে যখন তোমাদের দাদাভাই নিয়ে আসলো ওই বাড়ি থেকে, তখন মা আবার কয়েকটা সবজি পাঠিয়ে দিয়েছিল। টমেটো ছিল, বেগুন, আরও সব কী ছিল, উচ্ছে পুচ্ছে, আমার এখন নিজেরই মনে পড়ছে না, টোপলা ধরে রেখে দিয়েছি। ও আমও ছিল, কাঁচা আম ছিল। তো তার মধ্যে এই বেগুনগুলোও ছিল, ছোট ছোট বেগুন। এগুলো না ওই গাছে হয়, দেখেছি এই মাম্পিদের গাছেও হয়, আমাদের দেয় মাঝে সাঝে, ওদের বাড়িতে যখন হয়, কিন্তু ওদেরগুলো হয় সবুজ রঙের, এটা আবার দেখছি এরকম বেগুনি কালারের হয়েছে। তো ভাবলাম ডাল যখন করে ফেলেছি, ডালের সাথে কিছু ভাজা করি, তাহলে ভালো লাগবে। তাই আবার ওই বেগুন দুটোই বের করে কেটে নিলাম। এগুলো আবার এরকম ছোটো ছোটো করে ভাজলে না বেশ ভালো লাগে, মানে যেমন উচ্ছে ভাজা হয় গোল গোল চাকা চাকা করে করে, সেরকম করে একদম ভাজলে ভালো লাগে। মানে এমনিও বেগুন ভাজা তো চাকা করেই ভাজতে হয়, তবে এইগুলো একেবারে ছোট সাইজের, তবে খেতে বেশ ভালো হয়। তো রান্না করতে করতে তেল দেখছি নেই, এখনও মাসের 5 তারিখ হয়ে গেল আজকে, মানে এখনও পর্যন্ত আমি মুদিখানার লিস্ট করে নিয়ে মালপত্র আনাও হয়নি। তেলটা ছিল না, মানে কালকেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাংস যদি আনো তাহলে কিন্তু তেল লাগবে, তেল নিয়ে আসবা। তা কালকে আর তেল লাগেইনি, মানে কালকে যেইটুকুনি তেল ছিল তাতেই ওই 2-3 পদই হয়ে গেছিলো। আজকে আবার কি করেছি জানো, আমার তো জানোই 1 সপ্তাহ ধরে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশিতে ভুগছি আমি। তার মধ্যে এই এমন একটা ভুল করে ফেলেছি, মানে নিজের ভুলে নিজেরই মাসুল দিতে হয়। বাবাই দেখছে রাস্তা দিয়ে ওই মটকা মালাই যাচ্ছে, কুলফি মালাই, যেগুলো ছোটোবেলায়, আমরা তো মটকা মালাই বলি, তোমরা কি বলো জানি না, ছোটোবেলার থেকে আমরা দেখছি ওই মটকাগুলো। আগে তো 2 টাকা 3 টাকা 5 টাকায় বিক্রি হতো, এখন সেগুলো 10 টাকা করে বিক্রি হয়। এবার বাবাই বায়না করছে খাবে বলে, তো এবার ওকে কিনে দিলাম, আর আমিও লোভ সামলাতে পারিনি, আমিও একটা খেয়েছি। এবার খাওয়ার পরে আর যাবি কোথায়, গলা মানে একদম ধরে গেছে, গলা খসখস খসখস করছে, এমনিতেই তো ঘর ঘর করছিল বুকের মধ্যে, এখন যেন আরও মনে হচ্ছে গলা মুখ বন্ধ হয়ে আসছে। এবার দুপুরে যখন শুয়েছি তখন আর সে কথা বলতে পারছি। সেদ্ধ করেছি 6খানা ডিম, এখন রয়েছে 4টে ডিম, 2টো ডিমই পচা বেরিয়েছে।
পচা ছিল, ফ্রিজের মধ্যে ছিল, বুঝতে পারিনি। সেদ্ধ করার পরে দেখছি কি কেমন একটা গন্ধ বেরোচ্ছে, তারপরে ফাটানোর পরে দেখছি 2টো ডিমই পচা, ফেলে দিলাম। ওবেলা আবার ডিম এনে ডিম ভাজা করে ঝোলে ফুটিয়ে নিতে হবে, কী করবো। 4টে ডিমই এখন আপাতত রান্না করছি। বাবাই দেখো ঘুমাচ্ছে, টিভি দেখছিল তখন। সকালবেলা উঠেছে না, সেই 6:30টায় উঠেছে, 7টায় পড়া ছিল, ওই জন্য ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে। রান্না হয়ে গেলে তাই ওকে উঠিয়ে স্নানে পাঠাবো। গাছে ফুল তুলে নিয়ে এসেছি, অনেক ফুল হয়েছে। এই কদিন ধরে মনে হয় ফুল চুরি হয়ে যাচ্ছিল। কালকে যেমন একটাও ফুল পাইনি গাছে, আজকে আবার দেখছি ফুল, মানে অনেক ফুল ছিল। আজকে আমি ভাবছিলাম যে গেটে তালা মেরে রাখবো, এখন তো মাসি আসছে না সকালবেলা, উঠুন থাকতে গেটে তালা মেরে রাখবো, কারণ তালা মারা লাগেনি। দেখছি আজকে ফুল চুরি হয়নি কোনো। এই ডিমের ঝোলটা রান্না হলেই রান্না হয়ে যায় আমার। হয়েই গেছে, গরম মশলা দিয়ে দিই একটু, দিয়ে ঢাকা দিয়ে রাখি। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিলাম ঘুম থেকে উঠে। এখনও চা খাওয়া হয়নি। বাবাই গেছিলো পড়তে, 5:30টায় পড়তে গেছিলো, এই এখন আসলো, এখন 6:45 বাজে। তারপরে সেখানে চা করে নিলাম 3 জনের জন্য। আর 3 জন মানেই বুঝতে পারছো, মা এসেছে, আজকে সোমবার, মা এসছে। বাবাইয়ের আজকে সকালে পড়া ছিল, বিকেলে পড়া ছিল, কালকে পড়া নেই, তাই জন্য দিদাবাড়ি যাবে। এই সপ্তাহে কতদিন দিদাবাড়ি গেল, আমি বারণ করলাম আজকে আর যাস না। এই সপ্তাহে তো প্রায় দিনই, মানে অর্ধেক সপ্তাহের মধ্যেই দিদাবাড়ি থেকেছিস, তাও কে শুনবে, ওইসব কথা শুনবেও না। আর ওর দিদা দাদু শোনে না, বারণ করলেও শোনে না। মানে ওখানে আমি ওকে বলি কি, ওখানেই রেখে দাও ওকে, ও যদি এতই থাকার ইচ্ছা থাকে ওখানে রেখে দাও, পড়াশুনো তো আর হবে না, দাদুর দোকানে বসিয়ে দাও। আমি আড্ডা মেরে তাই বলি যে দাদুর দোকানে বসিয়ে দাও, চা বানাবে আর ওখানে থাকবে। আর এই কথা বললে বাবাই যা খোঁচে যায়, বলে হ্যাঁ আমি তাই করবো, আমি কি পড়াশুনো করি না, আমি এই করি না সেই করি না, আমি দুবেলা পড়ে তারপরে যাচ্ছি। মানে মাস্টারের কাছে পড়ে আসলে কি হয়ে যায়, বাড়িতে পড়তে হয় না। এবার কে বোঝাবে কার কথা। আবার বলে গরমের ছুটি আছে, এখন গরমের ছুটি কি পড়াশুনো করার জন্য দিয়েছে, বাড়িতে বসে গরমে কষ্ট পাচ্ছে, পড়াশুনো করে। আর ও তো মানে ছুটিটাকে একেবারে মানে সারাদিন এনজয় করে ফুটবল খেলে কাটাবে। ওরা বড় মুখের কাপটা দাও তো, তো রুটি ভিজায় খাবে, আমি এই ছোটটা নিই। হ্যাঁ ওইটা তো। গুড ইভিনিং, এখন সন্ধ্যে টন্ধে দিয়ে চা খেলাম। মা আবার ওই দোকানে এলাচ গুঁড়ো করছে, আর আমি এখন এই ঘরে বসবো, টিভি দেখবো। বিছনাটা গোছাতে আসলাম, বাবাই সেই দুপুরবেলা ঘুমিয়েছিল, তারপর পড়তে গেছিলো, ব্যাগটা এখানেই রেখে দিয়েছে। তো বিছনাটা গুছিয়ে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে বসি। মা বলছিল বিছনায় তাকে বসতেও ইচ্ছা করে না। তো আর কি, সারাদিন কর্মব্যস্ততার পর এখন সন্ধ্যের টাইমে একটু রিল্যাক্সেশনের সময়। এই বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি আর মা একটু টিভি দেখবো। 9টা বাজলে মা আবার বাড়ি চলে যাবে। তো টিভিতে এখন ওই একটু ব্লগ ট্লগ দেখবো, যাদের ব্লগ দেখি, তারপরে কোনো একটা মুভি দেখি যদি চালিয়ে দেখা যায়। তবে মুভি দেখার আর সময় নেই, এখন অলরেডি 7:30 বাজে। যে কোনো সিনেমা তো 2 ঘন্টার বেশি হয়, মা দেখতে পারবে না। আর ওই পুরো হাফ সিন দেখে নিয়ে হাফ না দেখলে তখন আবার কেমন একটা লাগে, ওই জন্য মুভিটা আর দেখা হয় না। তাই ওই কয়েকটা ব্লগ দেখেই ভাবছি টিভিটা অফ করব। বেশিক্ষণ আমি আবার টিভি দেখতে পাই না, ওই 1-2 ঘন্টা ব্যাস, তারপরে আর দেখলে না ঘাড় যন্ত্রণা করে, চোখ যন্ত্রণা করে, এরকম অবস্থা। তো যাই হোক, চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।